প্রিয় দর্শক, স্বাগতম। আজকের প্রধান খবর, ক্ষমতাচ্যুত হয়ে বড় সংকটের মুখে পড়েছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ। ৭৫ বছর পূর্তি উদযাপন করে মাত্র ২ মাস আগেও যেই দল ছিল উৎসব মুখর, আজ সেই দল রয়েছে নেতৃত্বশূন্যতায়। গণআন্দোলনের মুখে ৫ আগস্ট দলীয় সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে দলের নেতাকর্মীদের উপর নেমে আসে এক অনিশ্চয়তার কালো ছায়া। আসুন এই বিষয়ের বিস্তারিত জানাচ্ছি। গত ২৩ জুন ৭৫ বছর পূর্তি উদযাপন করেছিল আওয়ামী লীগ, যা হয়েছিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে নেতাকর্মীদের ভিড় ছিল উপচে পড়া, অথচ ২ মাসের ব্যবধানে চিত্র পাল্টে যায় পুরোপুরি। ৫ আগস্টের গণআন্দোলনের পরপরই পদত্যাগ করে ভারতে চলে যান দলের সভাপতি শেখ হাসিনা। গুঞ্জন উঠেছে, শেখ হাসিনার অনুপস্থিতিতে শীর্ষ নেতাদের অনেকেই দেশ ছেড়ে চলে গেছেন, কেউ কেউ আত্মগোপনে রয়েছেন, আর যারা দেশে আছেন তারা দিশেহারা অবস্থায় রয়েছেন। দলের তৃণমূল থেকে শোনা যাচ্ছে ভিন্ন ভিন্ন মতামত। অনেকে দিশেহারা হয়ে পড়েছেন, আর অনেকেই রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। এমনকি ফোন করলেও কেন্দ্র থেকে কোনো নির্দেশনা পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগের জেলা পর্যায়ের এক নেতা বলেন, কেন্দ্র থেকে ১ মাসেও কোনো কার্যকর নির্দেশনা আসেনি, নেতাদের কাছেও যোগাযোগ করা যাচ্ছে না। ফরিদপুরের এক কর্মী আক্ষেপ করে বলেন, নেতারা কোটি কোটি টাকা বানিয়েছে, আর তাদের জন্য এখন পাপের শাস্তি ভোগ করছি আমরা। রাজনৈতিক নেতৃত্বের শূন্যতায় তৃণমূল নেতাকর্মীদের অনেকেই এখন পালিয়ে বেড়াচ্ছেন। খুলনার এক নেতা জানান, আমার নামে কতগুলো মামলা হয়েছে তা হিসাবও করতে পারছি না। দলের শীর্ষ নেতারা আশ্বাস দিচ্ছেন আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে, কিন্তু নেতাকর্মীদের হতাশা কাটছে না। শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। ঢাকার এক নেতা বলেন, আমরা বিশ্বাসই করতে পারছি না যে শেখ হাসিনা পালিয়ে গেছেন। তিনি পালানোর মানুষ না। দলের মধ্যমসারির এক নেতা জানান, খালেদা জিয়া ক্ষমতা হারিয়েও পালাননি, এমনকি এরশাদও না। তাহলে শেখ হাসিনা কেন দেশ ছাড়লেন? তবে দলের একজন শীর্ষ নেতা আশা প্রকাশ করেছেন যে শেখ হাসিনা দেশে ফিরলে দল আবার ঘুরে দাঁড়াবে। এই সংকটময় সময়ে আওয়ামী লীগের অনেক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। দলের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধেও হত্যা মামলা সহ শতাধিক মামলা করা হয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন জেলার নেতারা এখন মামলার মুখোমুখি। তবে পরিস্থিতি শান্ত হলে তারা জামিনের আবেদন করবেন বলে জানিয়েছেন। এদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এক সাক্ষাৎকারে বলেছেন, তার মা আর রাজনীতিতে ফিরবেন না। কিন্তু কিছুদিন পরেই তার বক্তব্য বদলে যায়। তিনি জানান, নির্বাচন ঘোষিত হলে শেখ হাসিনা আবার ফিরবেন। গুঞ্জন রয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে শিগগিরই পরিবর্তন আসতে পারে। তবে দলের শীর্ষ নেতারা এসব গুজবকে অস্বীকার করে বলছেন, এগুলো দলকে বিভক্ত করার অপচেষ্টা। আওয়ামী লীগের এক নেতা জানান, এই অপপ্রচার চালানো হচ্ছে দলকে বিভক্ত করার জন্য, তবে আমাদের ভুলগুলো শুধরে নিয়ে দলকে আবার সক্রিয় করতে আলোচনা চলছে। দর্শক, এই ছিল আওয়ামী লীগকে ঘিরে বর্তমান পরিস্থিতি। কিভাবে এই সংকট কাটিয়ে উঠবে দলটি, সেটাই এখন দেখার বিষয়। Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment and share what you think about it.